বাংলাদেশে সম্প্রতি সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শিশুদের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় ইউজেসেকরা বলেছেন, সবসময় শিশুদের সুরক্ষিত রাখা উচিত, এটা সবার দায়িত্ব। শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সঞ্জয় বলেন, জুলাই মাসের বিক্ষোভের সময় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। এছাড়া অনেক শিশু নিহত হয়েছে এবং আটক করা হয়েছে অনেককেই। শিশুদের এই মৃত্যু ভয়ানক ক্ষতি। সব ধরনের সহিংসতার নিন্দা জানায় ইউনিসেফ। আমার বাবা কিচ্ছু বুঝে না, আমার বাবা ইত্তিরা করতে আমার বাবারে নিরীহভাবে মারছে। এক সপ্তাহ বাংলাদেশে কাটানোর পর সবেমাত্র দেশ থেকে গিয়েছেন তিনি। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও চলমান অস্থিরতা যে প্রভাব শিশুদের উপর পড়েছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন। আন্তর্জাতিক মানবাধিকার আইন, বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং আটক করা হলে শিশুদের উপর যে প্রভাব পড়ে তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যে কোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানায়। এর অর্থ হলো কোনো স্থানে শিশুদের উপস্থিতি বা তাদের পূর্বের ইতিহাস, ধর্ম এবং তাদের পরিবারের কর্মকাণ্ড বা মতাদর্শের জন্য শিশুদের গ্রেপ্তার বা আটক করা যাবে না। সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা এবং তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া, পড়াশোনা পুনরায় চালু এবং বন্ধুবান্ধব ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন সঞ্জয়। পাক প্রাথমিক ও মাধ্যমিকের ৩ কোটি শিক্ষার্থী ১০ দিন স্কুলে যেতে পারেনি। চলতি বছরের শুরুতে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যার কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছে তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে স্কুল বন্ধ হওয়ার ক্ষতি। এছাড়া ৪ আগস্ট থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ। যত দীর্ঘ সময় শিশুরা, বিশেষ করে কন্যা শিশুরা স্কুলের বাইরে থাকবে, ততই তাদের পড়াশোনায় ফেরার সম্ভাবনা কমবে। এতে তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে, বলেন সঞ্জয়। সর্বশেষ তিনি বলেন, শিশু ও তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ। তারা যখন কোনো কিছু নিয়ে সোচ্চার হন তখন তাদের সুরক্ষা দেওয়া উচিত। সাকিব হাওলাদার, RTV।